পিহুর ঘুমন্ত নিষ্পাপ মুখশ্রীর কথা, যে মুখে মায়ায় ভরপুর। সাদি খুব টানে, তবে সাদি দ্বিতীয়বার আর আগের মতো ভুল করতে চায় না। সাদি চায় এবার পিহু নিজে থেকেই সাদির প্রণয়ে আবদ্ধ হোক। সাদি ড্রাইভ করতে করতে নিজের মোবাইলটা চালু করে পিহু যেই ঘরে আছে সেই ঘরের সিসিটিভি ফুটেজ চেক করে চক্ষু চড়ক গাছ হয়ে যায় তার। পিহু ঘুম থেকে উঠে টেবিলের উপরে থাকা খাবারের প্যাকেট থেকে খাবারগুলো বের করে খেয়ে আবার সাদির বেড সাইড টেবিলের ডয়ার থেকে ওয়াইনের বোতল বের করে চোখ বুজে খাওয়া শুরু করেছে। সাদি বিরক্ত হয়। এই মেয়ে কি জানে না এগুলো ড্রিঙ্কস, এগুলো খেলে নেশা হয়, নাকি ইচ্ছে করে খায়? সাদি গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। ব্ল্যাক মার্সিডিসটা ছুটে চলে সাদির ডুপ্লেক্স বাড়ির উদ্দেশ্যে। এদিকে পিহু ঘুম থেকে উঠে নিজেকে সাদির নরম বিছানায় আবিষ্কার করে। মুহূর্তেই মনে পড়ে যায় আগের ঘটনা। মোবাইলটা খুঁজে পায় না। এদিকে পিহুর প্রচণ্ড খিদে পেয়েছে। খিদে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। পিহু উঠে বসে নিজের চুলগুলো ঠিক করে হাতের তালুর দিকে চোখ কচলাতেই চোখে পড়ে সোফার টেবিলের উপরে খাবারের প্যাকেট। পিহু নিজের হাতে চিমটি কেটে শিওর হয়ে নেয় যে সত্যি দেখছে কিনা, নাকি খিদের জন্য চোখে ভুল দেখছে। পিহু জোরে বাম হাত দিয়ে নিজের ডান হাতে চিমটি কাটে। নিজেই চিল্লিয়ে উঠল, নিজের প্রতি নিজের বিরক্ত লাগছে। পিহু উঠে দাঁড়ালো বিছানা থেকে। এক এক পা করে সোফার দিকে এগিয়ে গিয়ে বসে পড়ল সোফায়। তারপরে দরজার দিকে তাকিয়ে দেখল দরজা বন্ধ। পিহুর কিশোরী মন বলে দিয়েছে ডাক্তার তাকে আটকে রেখে গেছে। পিহুর একটুও রাগ লাগলেও আপাতত তার খাওয়া আগে পরে তার রাগ করা যাবে। পিহু টি টেবিলের উপর থেকে খাবারের প্যাকেটটা তুলে নিতেই চোখে পড়ল একটা রেডি কাপ নুডলস আর কিছু সিঙ্গারা। পিহুর খাওয়া শুরু করলো। হঠাৎ পিহুর চোখ গেল একটা ঝালের দিকে। পিহু দেশে থাকতে জেরিনের সাথে অনেক ঝাল খেয়েছে ফুচকায়, তাই ঝাল দেখে তুলে নিল। পিহু ঝাল খেতে পারে। পিহু ঝালটা নিয়ে আগে এক কামড় সিঙ্গারা নিয়ে পুরো ঝালটা কচকচ করে গালে নিয়ে চিবাতে থাকলো। তবে কিছুক্ষণের মধ্যেই পিহুর কান গরম হয়ে গেল। পিহু বুঝতে পারল এমনি ঝাল মনে না করে নাগামরিচ চিবিয়েছে সে। পিহু থু থু করে ওয়াশরুমে ছুটল। তাড়াতাড়ি কুলি করল, তবে এত ঝাল আরও বেড়ে গেল। তার উপরে পানির আভার বরফের চেয়ে ঠান্ডা। পিহু তাড়াতাড়ি রুমে এসে ছোটাছুটি শুরু করলো। পানির খুঁজে দরজায় গিয়ে ধাক্কাও দিল, তবুও খুলল না। পিহু ছুটে বিছানায় এসে শুয়ে পড়ল। পিহুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। চোখ মুখ লাল হয়ে গেছে, ফর্সা মুখশ্রী লাল হয়ে গেছে। তখন পিহুর মনে হলো সাদির বেড সাইড টেবিলে সেই বাজে গন্ধের পানির কথা। পিহু প্রথমে না চাইলেও পরে ঝালের জন্য তাড়াহুড়ো করে বের করে ছিপি খুলে ঠক ঠক করে খাওয়া শুরু করলো। সাদি প্রচণ্ড গতিতে গাড়ি চালিয়ে বাড়িতে এসে পৌঁছায়। পিহুর জন্য চেনায় তার মাথা খারাপ নয়, পিহুর জন্য তার মাথা খারাপ হয়। পরপর 2 বোতল খেয়ে বিছানায় উপুর হয়ে পড়ে আছে পিহু। বর্তমানে তার সাধারণত হুঁশ নেই। অল্পতেই নেশা ধরে গেছে তার। ঝাল লেগেছে কি সেই অনুভূতিটুকুও নেই, শুধু বিছানায় উপুর হয়ে শিশাচ্ছে। সাদি দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকে ফ্রিজ থেকে চকলেট বের করে নিয়ে এক প্রকার ছুটে গেল উপরে। সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের দরজার কাছে এসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতেই পিহু ছুটে এলো সাদির দিকে। সাদি প্রস্তুত হয়েছিল আগে থেকেই। সাদি পিহুর গালে জোর করে চকলেটের এক টুকরো পুড়ে দিল। ডার্ক চকলেট হওয়ায় কিছুটা তেতো লাগলো, এতে পিহুর ঝাল কমে যায়। পিহু আবার গিয়ে বিছানায় শুয়ে পড়ে। সাদি টি টেবিলের উপর থেকে খাবারগুলো পরিষ্কার করে বিছানার পাশে থাকা ওয়াইনের বোতলগুলো নিয়ে নিচে এসে ডাস্টবিনে ফেলে দিল। তারপর নিজে ফ্রিজ থেকে স্যালাড বার করে খেয়ে নিয়ে উপরের দিকে গিয়ে রুম লক করে দিল। সে জানে এই মেয়ে আজ মাতলামি করবে, আর এখন কোনো ওষুধ দিলে বমি করে ভাসাবে, সাথে কোনো কাজই হবে না, আরও অসুস্থ হয়ে যাবে। তাই সাদি রুম লক করে ওয়াশরুমে চলে যায় গোসল করতে। প্রায় আধ ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। সাদির পরনে হাফ প্যান্ট আর হাফ হাতা অ্যাশ কালারের টি শার্ট। সাদি আয়নার সামনে এসে নিজের চুলগুলো ঠিক করে নিয়ে ল্যাপটপ নিয়ে বিছানার পাশে বসলো। আর চোখে তাকালো জোরে জোরে নিঃশ্বাস ফেলা পিহুর দিকে। সাদি নিজের কাজে মনোযোগ দিল। এই কয়দিন ব্যবসায় মন দেওয়া হয়নি তার। সাদি একটু মনোযোগ দিতেই পিহু গৌরিয়ে এসে সাদিকে জড়িয়ে ধরল। সাদি বিরক্ত হলো। পিহুর হাত ছাড়িয়ে উঠে যেতেই পিহু উঠে বসে এলোমেলো চুল নিয়ে পাগলির মতো দেখাচ্ছে পুরো তাকে।
সাদি এক পলক তাকিয়ে বিছানা থেকে উঠে দাঁড়াতেই পিহু সাদির হাত টেনে নিয়ে চোখ পিটপিট করে খুলে তোতলানো কণ্ঠে বলে ওঠে, এই যে ফেলটুস ডাক্তার, কই যান? হোয়াট? এসব ইংলিশ ফিংলিশ আমার কাছে বলবেন না, আমি বাঙালি, বুঝলেন? সাদি বুঝে গেল নেশা হয়ে গেছে তার। পিহু সাদি জানে আজ তার কপালে দুঃখ আছে। কি ভুল করেছে যে সে ডয়া না করে আগে একবার ফাহাদ এর এক মেয়ে ফ্রেন্ড খেয়েছিল, পরে নাকি মাতলামি করেছিল। সাদি ফাহাদের কাছে শুনলেও গুরুত্ব দেয়নি। সে জানে মেয়েদের শরীরে অল্পতেই এফেক্ট করে, কিন্তু এখন ফাহাদের কথাগুলো মনে পড়ছে। সাদির ভাবনার মাঝেই পিহু বলে উঠল, ফেলটুস ডক্টর, কি ভাবছেন? সাদির বিরক্ত লাগছে। ভ্রু কুচকে পিহুর দিকে তাকিয়ে নিজের হাতের দিকে তাকালো, যে হাত পিহু ধরে রেখেছে। সাদিকে কিছু বলতে না দেখে পিহু আবার বলে ওঠে, আপনি এমন করে কি দেখছেন? আপনাকে কিন্তু সেই লাগছে, পুরো বিদেশি নায়ক। ওপস। এবার সাদি ঝাড়া মেরে পিহুর হাত ছাড়িয়ে নেয়। সে জানে পিহু সারা রাত উল্টোপাল্টা পাগলামি করবে, কিন্তু এতে তার রাগ বেড়ে যাবে। সাদি উল্টো দিকে ফিরে যাওয়া শুরু করলে হঠাৎ পিহু জোরে এক টান দেয়, ফেলে সাদি ঘুরে এসে পিহুকে নিয়ে বিছানায় পড়ে। সাদির হাতের ল্যাপটপটা বিছানার এক কর্নারে গিয়ে পড়ে। সাদি কিছু বলার আগেই পিহু সাদির হাতে কামড়ে দেয়। সাদি চোখ বুজে সহ্য করে নিয়ে পিহুকে ছাড়িয়ে উঠে বসে। সাথে সাথে পিহু উঠে বসে সাদির কোলে, তারপর সাদির গলা জড়িয়ে ধরে নিজের হাত দিয়ে। সাদিকে ছাড়াতে চাইলে পিহু হিস করে সাদির কানের কাছে নিজের মুখ নিয়ে বলে, ও ফেলটুস ডাক্তার, আমায় ডিস্টার্ব করবেন না। এই ফেলটুস কথাটায় সাদির রাগ লাগে। যার জীবনে ফেল নামে কোনো শব্দ নেই, তাকেই পুচকে মেয়ে ফেলটুস বলছে, সাহস কত! সাদি পিহুকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়, গট গট করে হেঁটে রুমের দরজার সামনে যায়, উদ্দেশ্য বের হয়ে যাওয়া। নয়তো এই মেয়ে তার হাতে মার খাবে অগণিত। সাদি দরজার কাছে এসেও থেমে যায়। যদি পিহু অসুস্থ হয়ে পড়ে, উল্টোপাল্টা কিছু করে ফেলে, সাদি নিজের হাত দিয়ে নিজের চুলগুলো জোরে টেনে ধরে। সব অসহ্য লাগছে তার। সাদি টি টেবিলের উপর থেকে পানির বোতল নিয়ে পানি খেয়ে নেয় ঠক ঠক করে। তারপরে রুমের লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানার দিকে অগ্রসর হয়। উদ্দেশ্য বিছানার উপর থেকে ল্যাপটপটা নিয়ে ব্যালকানিতে চলে যাবে, তাহলে এই পাগলকে আর সহ্য করা লাগবে না। সাথে সাথে পিহুর উপরে ভালোভাবে নজরও রাখতে পারবে। তবে এই ঠান্ডায় বাইরে ব্যালকানিতে থাকবে কিভাবে? সাদি চুপি চুপি ওয়ার্ডরোব থেকে কমফোর্টার বের করে নেয়। তারপরে বিছানার দিকে তাকিয়ে দেখে পিহু এক ধ্যানে বসে আছে। ড্রিম লাইটের আবছা আলোয় পিহুকে অন্যরকম লাগছে। মাথা নিচু করে চুপচাপ বসে আছে। সাদি পা টিপে টিপে বিছানার পাশে গিয়ে ল্যাপটপে হাত দিয়ে নিতে যাবে, ঠিক তখনই পিহু সাদির হাত ধরে হ্যাঁচকা টান দেয়। ফলস্বরূপ সাদির বলিষ্ঠ দেহ কমফোর্টার সহ পিহুর চুনোপুটি শরীরের উপরে গিয়ে পড়ে। সাদির গরম নিঃশ্বাস পিহুর মুখে এসে লাগছে। পিহু পিট করে চোখ খুলে দেখল সাদির পিহুর দিকেই তাকিয়ে আছে। সাদি নাকের সাথে পিহুর নাক লেগে যাবে প্রায়। পিহুর তখন মস্তিষ্কে কিছুই নেই, নেশায় মত্ত সে। সাদি উঠতে চাইলেই পিহু সাদিকে জড়িয়ে ধরে। পিহুর স্পর্শ পেয়ে সাদির হঠাৎ কেমন যেন অনুভব শুরু হয়। সাদি নিজেকে বোঝায় এক ভুল আবার করা উচিত নয়, তবে পিহুর পাগলামি বাড়তে শুরু করে। পিহু সাদির টি শার্টের উপরের সাদির বুকে কামড়ে দেয়। সাদি ঠোঁট কামড়ে সহ্য করে নেয়। সাদি নিজের কন্ট্রোল হারাচ্ছে। শেষ অবধি না পেরে বিছানার কর্নারে আসে। তারপর পিহুর মুখ নিজের এক আজলায় নিয়ে আসে আর এক হাতের ভর দিয়ে উঁচু হয়। পিহু সাদির দিকে নিশালো দৃষ্টিতে চেয়ে আছে, যেন সাদি কোনো চকলেট, আর সেটা পিহুর জন্যই। সাদি নিজেরও ঘোর লেগে যাচ্ছে। সাদি পিহুর মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, এসব কি হচ্ছে? পাগল হয়েছিস? পিহু চোখ পিটপিট করে খুলে বলে, আপনার ঠোঁটের পাশে কালো কুচকুচে তিলটা অনেক সুন্দর, জানেন ফেলটুস ডাক্তার? সাদি একটা জোরে নিঃশ্বাস ফেলে, গরম নিঃশ্বাস। পিহুর মুখ আছড়ে পড়ে। সাদি নিজের ঘোর লাগা দৃষ্টি দিয়ে পিহুকে বলে, কি চাইছিস? এক ভুল আবারও করি? পিহু ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, ফেলটুস ডাক্তার, আপনার গালে টোল পড়েছে, ইস কি কিউট। সাদি বিরক্ত হয়ে গেল। সে বলছে কি আর এই মেয়ে রিপ্লাই দিচ্ছে কিসের? সাদির ভাবনার মাঝেই পিহু সাদির গলা জড়িয়ে ধরে, যার কারণে সাদি পিহুর মুখের খুব কাছে চলে যায়। সাদি নিজের কন্ট্রোল হারাচ্ছে এখন। সাদি কোনো মতে পিহুকে জিজ্ঞাসা করে, এত কাছে ডাকছিস,
সামলাতে পারবি তো আমাকে? সাদির কথার মানে ঘরে থাকা পিহু বুঝতে পারে না। সে সাদিকে আরও কাছে টানতে চায়। সাদি কন্ট্রোল হারিয়ে পিহুর গলায় মুখ ডুবিয়ে দেয়। পিহু সাদির চুল টেনে ধরে। এতে সাদি আরও উত্তেজিত হয়ে যায়। সাদি পিহুর ঘাড়ে কামড়ে দেয়। তারপরে পিহুর মুখ আঁচলে ধরে বলে, জান, আমি কন্ট্রোল হারাচ্ছি, তুই শেষ আজ। পিহু সাদির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সাদি সেই দৃষ্টিতে আরও মাতোয়ারা হয়ে যায়। সাদি পিহুর নরম গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ায়। পিহু কেঁপে ওঠে। সাদি এক টানা উঠে বসে পিহুকে বসায়। পিহু বিরক্তিতে চোখ মুখ কুচকালে সাদি পিহুর কপালে শুকনো একটা চুমু দিয়ে বলে ওঠে, জান, হুম? আবারও তোর সান্নিধ্যে এসে একই ভুল করতে যাচ্ছি, মাফ করে দিস। সাদির কথা শুনে পিহু সাদির আরও কাছে আসে। সাদি এক টানে নিজের টি শার্ট খুলে ফেলে। তারপরে বেড সাইড টেবিলের ডয়ার থেকে কিছু একটা বের করে। পিহু সাদির বুকের সাথে সাথে লেগে আছে। সাদি জানে এই মেয়ের সাথে থাকলে মেয়েটা অসুস্থ হয়ে পড়বে, আর সে পিহুর সাথে আবার সেই একই ভুল করতে চায় না। সাদি ডয়ার থেকে একটা ইঞ্জেকশন বের করে নিজের হাতে পুশ করে। তারপরে আবার নিয়ে নিজের বুকে লেপ্টে থাকা পিহুর কানের কাছে ফিসফিস করে বলে, সরি জান, ছাড়া উপায় নেই। আমি একবার ভুল করেছি, আর সেই ভুলের শাস্তিস্বরূপ সবার কাছে ঘৃণিত। আবার সেই ভুল করতে পারবো না। একটু কষ্ট হলেও অপেক্ষা করব। কথাটা বলেই পিহুর হাতে সিরিঞ্জ দিয়ে পুশ করে। পিহু একটি উফ করে ঠান্ডা হয়ে যায়। সাদে সিরিঞ্জ বের করে ড্রয়ারে রেখে দেয়। এটা ঘুমের ইঞ্জেকশন ছিল, হাই ডোজের। সাথী জানতো এটা করা ছাড়া আর উপায় নেই। সাদের চোখেও ঘুম ধরা দিল। পিহুকে ভালো করে শুইয়ে দিয়ে সেও কম্ফোর্টার গায়ে দিয়ে শুয়ে পড়ল। একটু পরেই পিহু তার বুকের মাঝে এসে জড়িয়ে ধরল। সাদি জানে মিনিমাম 12 ঘন্টা ঘুমাবে পিহু। তাই সাদি আর সরালো না পিহুকে। নিজেও পিহুকে বুকের সাথে জড়িয়ে পাড়ে জমালো ঘুমের দেশে। সময় চলে যায় বাতাসের মতো। চারিদিকের পরিবেশ আজও রৌদ্রোজ্জ্বল। চৌধুরী বাড়িটাও যেন প্রাণ ফিরে পেয়েছে। আতিয়া বেগম রান্নাঘরে রান্না করছে। ইলিয়াস চৌধুরী সোফায় বসে খবরের কাগজ পড়ছে। এখন বসতে পারে, তবে হাঁটতে পারে না। হুইল চেয়ারে করে নিয়ে এসে সোফায় বসিয়ে দেয় ধরে আতিয়া বেগম। পিহু কলেজে গিয়েছে, সামনে পরীক্ষা মেয়েটার। এখন আর ক্লাস মিস করা যাবে না। সাদি সকাল সকাল বেরিয়ে গেছে। সে রাতের পর কেটে গেছে 6টা মাস। সাদিরা দেশে ফিরেছে প্রায় 6 মাস। সাদি বর্তমান সিটি হসপিটালের হার্ট সার্জন হিসাবে নিয়োজিত। অল্প কয়েকদিনের বেশ নামডাক হয়েছে সাদির। সাদির সাথে পিহুর অনেক দূরত্ব হয়ে গেছে। সাদি সকালে বের হয়ে রাতে সন্ধ্যায় আসে। কোনো দিন রাত অনেক হয়ে যায়। পিহুর সাথে এখন শুক্রবারেও দেখা হয় না। একই বাড়িতে থেকে দুইজনের দূরত্ব অনেক। সাদি হাসপাতালের কেবিনে বসে ভাবতে থাকে সেই দিনের কথা। ফ্ল্যাশব্যাক। সাদির ঘুম ভেঙে যায় ফোনের কর্কশ আওয়াজে। সাদি ফোন রিসিভ করে কথা বলে, হসপিটালে আর্জেন্ট দরকার তার। পিহুর দিকে তাকিয়ে দেখে সে খোলা প্রশস্ত বুকে এখনও ডুবে আছে ছোট্ট পিহু। সাদি জানে পিহু আরও অনেকক্ষণ ঘুমাবে, তাই কাগজে দরজার পাসওয়ার্ড আর কোথায় কি খাবার আছে লিখে রেখে বেড সাইডের টেবিলে রাখে। পরে পিহুর কপালে একটা চুমু দিয়ে সাদি ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে দেখে সকাল 10:19। সাদি তাড়াহুড়ো করে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে গিয়ে একটা সার্জারির জন্য রেডি হয়। প্রায় 4 ঘন্টা সার্জারি শেষে সাকসেস হয়ে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে সাদিসহ কিছু ডাক্তার। তারপর সাদি ইলিয়াস চৌধুরীর কেবিনে গিয়ে কথা বলে। আতিয়া বেগমকে নিয়ে ক্যান্টিনে খাওয়া দাওয়া করে। আতিয়া বেগমকে আবার কেবিনে দিয়ে সাদি চলে যায় নিজের কেবিনে। এইভাবে কেটে যায় 3 দিন। আজ সন্ধ্যায় সাদিরা চলে যাবে দেশে। পিহুর সে কি আনন্দ! 7টার ফ্লাইটে ইলিয়াস চৌধুরীকে তুলে দেওয়া হয়, আর রাত 9টার ফ্লাইটে সাদিরা চলে আসে বাংলাদেশে। দেশে আসার পর থেকে সাদি লক্ষ্য করেছে এক অত্যন্ত চঞ্চল পিহুকে। সাদি যদিও জানত পিহু চঞ্চল, তবে এ এক অন্য পিহু। পিহু সাদির সাথে ভালোভাবেই কথা বলে। সাদিও তেমন একটা প্রয়োজন ছাড়া কথা বলে না, আর এখন তো দেখাই হয় না। সাদির ভাবনার মাঝেই কেবিনের বাইরের থেকে কেউ একজন নক করলো। সাদি ভেতরে আসার অনুমতি দিলে একটা ছেলে আর একজন মধ্যবয়স্ক লোক ভেতরে ঢোকে। সাদি বসতে বলে সামনে তাকাতেই ছেলেটি উৎফুল্ল হয়ে বলে ওঠে, সাদি ভাইয়া আপনি? সাদি ছেলেটির দিকে দৃষ্টিপাত করে, চেনার চেষ্টা করে। সাদির এমন তাকানোতে দেখে ছেলেটি বেশ উৎফুল্ল হয়ে বলে ওঠে, ভাইয়া
আমাকে চিনছেন? আমি নাবিল। ওই যে আপনার কাছে কোচিং করতাম ফিজিক্সের। এতক্ষণে সাদির মনে পড়ে যায় নাবিলের বলা সেই কথা। আসলেই সময়ের ব্যবধান কত চেনা পরিচিত মুখ অচেনা হয়ে যায়। যেমন সাদি নাবিলকে চিনতে পারল না। সাদিও নাবিলের সাথে হাত মেলালো। তারপর নাবিলকে জিজ্ঞাসা করলো। কার কি হয়েছে নাবিল? নাবিল দীর্ঘ শ্বাস ফেলে পাশে থাকা মধ্যবয়স্ক লোকটির দিকে তাকিয়ে বলে ওঠে। আমার বাবার হার্টের প্রবলেম দেখা দিচ্ছে। সাদি লোকটির দিকে তাকিয়ে সালাম দিল। লোকটিও হাসি মুখে সালামের প্রত্যুত্তর করল। সাদি লোকটির মুখ থেকে সমস্ত সমস্যার কথা শুনে কয়েকটা টেস্ট করতে দিল। একজন নার্সকে ডেকে লোকটিকে তার সাথে পাঠিয়ে দিল। নাবিল বাবার সাথে যেতে চাইলেও সাদির কথায় বসেই রইল। লোকটি চলে যাওয়ার পর সাদি হেসে বলল। তো নাবিল, তোমার খবর কি? নাবিল হেসে বলল। আরে ভাই, আগে আপনার খবর বলেন। সাদি স্মিত হেসে বলল। এই আলহামদুলিল্লাহ, চলছে সবকিছু। এবার তোমারটা কও শুনি। এই তো ভাই, আমারও চলছে মোটামুটি। তো শুনলাম প্রেম করছো। নাবিল একটু লজ্জা পেল সাদির এই কথায়। স্যার সমতুল্য সাদি যদিও বড় ভাইয়ের মতোই আচরণ করে, বন্ধুর মতো। নাবিলকে চুপ থাকতে দেখে সাদি বলে উঠল। বাংলা ডিপার্টমেন্টের ক্রাশ বয় নাকি প্রেম করে পুরো ক্লাসের মেয়েদের মন ভেঙে দিয়েছে, ভাবা যায়? কি যে বলেন ভাই। আচ্ছা বাদ দাও, বলো চা নাকি কফি? না ভাই, কিছু খাবো না। আরে বলো বলো। নাবিল কিছু বলল না, কেমন লজ্জা পাচ্ছে সে। সাদি একজন স্টাফকে ডেকে 2টা কফি দিতে বলল। তারপরে এইটা সেইটা নিয়ে গল্প শুরু করে। জেরিনের সাথে পিহু বসে আছে সেই জলপাই গাছের নিচের বেঞ্চে, হাতে ঝালমুড়ি খাচ্ছে আর গল্প করছে। আর এইদিকে জেরিন শুধু শুনে যাচ্ছে। কিছুক্ষণ পর দুইজনে উঠে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে আসে। পিহু জেরিনকে বিদায় দিয়ে রিকশায় উঠে পড়ে। সাথে জেরিনও অন্য রিকশায় উঠে পড়ে। দুজনের বাড়ি 2 দিকে। রিকশা চলতে শুরু করে। পিহু ঝালমুড়ি খাওয়া শেষ করে ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খেতে থাকে। বেশ কিছুক্ষণ পর রিকশা এসে থেমে যায় সেই পরিচিত চেনা চৌধুরী বাড়ির সামনে। পিহু রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাড়ির গেটের দিকে পা বাড়ায়। দারোয়ান গেট খুলে দিলে পিহু ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকে সদর দরজার দিকে অগ্রসর হয়। পিহুর মন উৎফুল্ল। সামনে পরীক্ষা। আগামী 1 সপ্তাহ কলেজ যাওয়া লাগবে না, শুধু কোচিংয়ে গেলেই হবে। পিহু সদর দরজাতেই ঢুকে দেখে ডাইনিং রুম ফাঁকা। আতিয়া বেগম রান্না করছে। ইলিয়াস চৌধুরী মনে হয় ঘরে। পিহু সোজা রান্নাঘরের দিকে এগিয়ে গেল, মাথা থেকে হিসাব খুলতে খুলতে। রান্নাঘরের দরজার কাছে গিয়ে উঁকি মেরে দেখল আতিয়া বেগম বেশ শান্তভাবেই রান্না করছে। পিহু হিজাব খুলে হাতে নিয়ে দরজায় দাঁড়াতেই আতিয়া বেগমকে পিছন থেকে ডাক দিয়ে উঠল। মামনি, খুব খিদে লেগেছে। পিহুর কণ্ঠ পেয়ে আতিয়া বেগম পিছনে ফিরে তাকায়। তারপর পিহুর দিকে তাকায়। তারপরে ব্যস্ত কণ্ঠেই বলল। তুই এখন আসলি? এইমাত্র এলাম। বাবাই কই? ঘরে আছি, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাচ্ছি। আচ্ছা, যাচ্ছি। পিহু চুপচাপ সিঁড়ি বেয়ে দোতলায় চলে এলো। নিজের রুমে ঢুকতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। উঁকি দিল সাদির ঘরের পানে। না, দরজা খোলা না, লাগানো বাইরে থেকে। পিহু একটা কিছু ভেবে নিজের রুমে ঢুকে ব্যাগটা টেবিলে রেখেই ছুটে বেরিয়ে আসলো রুম থেকে। তারপর সাদির রুমের বন্ধ দরজার সাথে দাঁড়িয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। রুমে ঢুকে পিহুর ভ্রু কুঁচকে গেল। সব গুছানো, শুধুমাত্র পর্দাগুলো লাগানো। পিহু প্রতিদিনই কলেজ থেকে বাড়ি ফিরে সাদির রুমে ঢুকে চুপচাপ করে পর্দা সরিয়ে পুরো ঘরটাকে আলোকিত করে। সূর্যের চকচকে তেজি আলো রুমের ভেতরে পড়তে রুমটা জলজল করে উঠল। পিহু রুমের চারিদিকে তাকালো, যাতে সে মূলত এসেছে কাল বিকালে। এই ব্যালকনিতে বসে বই পড়ছিল, ভুলে গেছে সেই বই ধুয়ে গেছে। পিহু একে একে খোঁজা শুরু করলো স্টাডি টেবিলে। চোখ যেতেই দেখলো বেশ কয়েকটা বই এখানে ওখানে ছড়িয়ে আছে। পিহু এগিয়ে সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখে। পিহুর চোখ যায় সোফার উপরে পিহুর বই রাখা। পিহু এগিয়ে যায়। সে জানতো সাদি বই রুমের ভিতরে নিয়ে আসবে, কারণ সাদি রাতে ব্যালকনিতে টাইম স্পেন্ড করে। পিহু সোফা থেকে বই হাতে তুলে নিতেই চোখ বড় বড় হয়ে যায় স্টিকি নোটস দিয়ে সাদির হাতে লেখা একটা চিরকুট মারা বইতে। পিহু বিড়বিড় করে পড়ে,
কেউ একজন রোজ নিয়ম করে গুছিয়ে দেয় বলে এই গোছালো আমিটাও অগোছালো হয় বারবার।